ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর করে তিলের ভাপা কুলি পিঠা কিভাবে বানাই সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চলেন আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আছে আতপ চাল। এই চালটা দিয়ে হচ্ছে আজকে পিঠাটা আমি বানাবো। তো প্রথম প্রসেসিংটা কিভাবে সেটাই চলেন দেখাই। এই চালটাকে হচ্ছে না ভিজায় রাখা, এই চালটাকে হচ্ছে এখন মেশিনে গুঁড়া করতে হবে। মানে মেশিনে গুঁড়া করা যে চালটা ভিজা ছাড়া, সেই চালটাকে হচ্ছে এরকম করে মেশিনে গুঁড়া করা হয়ে গেলে এটাকে চেলে নিতে হবে, যেন এটার ভেতরে কোনো দানা দানা না থাকে। গুঁড়িটা যখন চালা হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে এখন সেদ্ধ করতে হবে, মানে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য হচ্ছে আমরা পানিটা ভালো করে গরম করে ওর ভেতরে হচ্ছে চালের গুঁড়িটা দিয়ে দিব। আর ভালো করে যখন চালটা সেদ্ধ হয়ে আসবে গুঁড়িটা, তখন হচ্ছে এটা নামায় নিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। এই জায়গাটা কিন্তু সাবধান, খুব সুন্দর করে এই ডোটা তৈরি করতে হবে, তা না হলে পিঠাটা তেমন একটা ভালো হবে না। তো এখন চলেন দেখাই বাকি প্রসেসটা। এখন চলেন দেখাই কুলি পিঠার ভেতরে যে পুরটা দেওয়া হয় সে পুরটা কিভাবে রেডি করি আমরা। তো এখানে হচ্ছে নারিকেল কোড়ায় নেওয়া হচ্ছে। তো এই নারিকেল আর তারপরে হচ্ছে তিল, মিঠাই এগুলো দিয়ে হচ্ছে সেই পুরটা বানানো হবে। তো এখানে হচ্ছে নারিকেলগুলো কোড়ানো হয়ে গেছে। আজকের এই রেসিপির মেন উপাদান হচ্ছে এই তিলটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপর ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে তিলটা যেন না পুড়ে যায়, পুড়ে গেলে তেমন একটা মজা লাগবে না। তারপর ভাজা হয়ে গেলে এই তিলটাকে পাটায় বেটে একটা ডো তৈরি করতে হবে। এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন, তিলটা যেন খুব ভালো আর সুন্দরভাবে মিহি হয়। তো এই তো আমাদের তিলটাও বাটা হয়ে গেছে, ঠিক এরকম করে মিহি করে নিতে হবে আপনার তিল। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই পুরটা কিভাবে রেডি করব চুলায়। তো ফার্স্টে হচ্ছে নারিকেল নিয়ে নিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো মিঠাই। এটা আপনারা হচ্ছে আপনাদের আন্দাজ মতো ব্যবহার করে নেবেন। আর তারপর দিয়ে দিব আমাদের যে মেইন তিলের বাটা। তো এই তিল বাটাটা হচ্ছে এখন দিয়ে দিব ভালো করে সবগুলো মিক্সড করে। আপনাদের যে মিঠাইয়ের, আপনারা চাইলে এখানে একদম গালা মিঠাইও নিতে পারেন, যেন পানি না থাকে। তো আমাদের মিঠাইটা যেহেতু একটু আস্ত আস্ত, তো এটা ভাঙার জন্য হাতে এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছে, যাতে চুলাতে দেওয়ার পরে বেশিক্ষণ সময় না লাগে। ডোটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো একটুখানি লবণ অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে পরিমাণ মতো তেজপাতা, 2-3টার মতো আপনারা আপনাদের পরিমাণ মতো, আর এলাচ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই ডোটা হচ্ছে চুলায় বসায় দিলাম। আর এই তো আমাদের কিছুক্ষণ জাল করার পর হচ্ছে আমাদের ডোটা আসলে রেডি। যে তিলের যে ডো, এটাই হচ্ছে আমাদের আজকের এই পিঠার ভেতরে দিব। এটা কিন্তু চাইলে আপনারা শুধু খালি রুটি দিয়েও খেতে পারেন। এখন চলেন দেখাই কিভাবে হচ্ছে আমরা পিঠাটা বানাই। তো এই পিঠা কিন্তু আপনারা চাইলে হাতেও বানাইতে পারেন। আর এখন তো ইদানিং যেহেতু ডিজিটাল যুগ, মেলায় অনেক ধরনের এই কুলি পিঠা বানানোর ডিজাইনের পাত্র পাওয়া যায়। ঠিক এই যে এরকম অনেক ডিজাইনের পাওয়া যায়। তো আমাদের ঘরে একটা ছিল, তাই একটা দিয়ে দেখাচ্ছি। আর এটার ভেতরে হচ্ছে রুটিটা যখন রাখবেন তারপর ভেতরে হচ্ছে পুরটা দিয়ে একটা চাপ দিলেই হচ্ছে আপনাদের পিঠা হয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা তেল ছাড়া এরকম ভাপা কুলি পিঠা পছন্দ করেন বা খান, তারা অবশ্যই রুটিটা বানানোর সময় অনেক মোটা করে নেবেন রুটিটা। তা না হলে পরে যখন আপনারা হচ্ছে রুটিটা মানে পিঠাটা ভাপ দিবেন, তখন পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম 90%। তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাই দিব পিঠা পাতলা করে রুটি বানিয়ে আর মোটা করে রুটি বানিয়ে। তো এই তো আমাদের পিঠাটা দেখেন খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এক এক করে এরকম করে আপনারা বিভিন্ন ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এই তো আমাদের পিঠাটা। তো চলেন এরকম করে আরও কয়েকটা পিঠা আগে বানাই, তারপর হচ্ছে আপনাদেরকে পার্থক্যটা দেখাবো যে পাতলা করে রুটি বানিয়ে এই কুলি পিঠা বানালে কেমন হয়, আর মোটা করে ডোটা নিলে সেই পিঠাটা কেমন হয়। তো এই ডোটা হচ্ছে আমাদের, এই রুটিটা হচ্ছে অনেক মোটা হয়েছে। তো এই পিঠাটা যখন আমরা বানাবো তখন কিন্তু এটা ভাঙবে না। আর প্রথমে যে পিঠাটা আপনাদেরকে দেখাইছি ওইটা ছিল পাতলা। তো এটা যখন ভাপ দিবেন, ভাপ দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম 90%। তো এই তো আমাদের সবগুলো পিঠা হাতে হাতে বানানো হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকে বেশি মজা। মাশাআল্লাহ, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, কোনো ঝামেলা নাই। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর ভাপা কুলি পিঠা
আর এখন তো শীত চলেই আসছে, আর কিছুদিন আপনারা সবাই ট্রাই করবেন এই পিঠাটা। তো এখন চলেন পিঠাটা হচ্ছে আমরা চুলায় দিই। আর আমাদের পিঠা বানাইতে বানাইতে অনেক টাইম হয়ে গিয়েছিল, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই পরের ক্লিপগুলো একটু অন্ধকার অন্ধকার আসতেছে। আর এই তো আমাদের পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আর এই দেখেন ফাইনালি আমাদের পিঠার অবস্থা। যে রুটিগুলো পাতলা করে বানিয়েছিলাম সেই সবগুলো রুটি হচ্ছে মানে পিঠা হচ্ছে ভেঙে গেছে, আর যেই পিঠাগুলো মোটা করে বানিয়েছি রুটিগুলো সেই সবগুলো পিঠা হচ্ছে ঠিক আছে। তো আপনারা এরকম মোটা করে পিঠাগুলো বানাবেন, আর পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভেতরটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা খেতেও অনেক মজা। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম পিঠা বানিয়ে খাওয়াবেন সবাইকে, হাজব্যান্ডকে, বাবা মাকে। আসসালামু আলাইকুম।